তো পৃথিবী একদিন ছাড়তে হবে, এটা সত্য কথা। এই কথা কার? মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য সূরার অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দাদেরকে স্মরণ করে দিয়ে বলেছেন, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। এই দুনিয়া তোমাকে ধরে রাখতে পারবে না। এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে একদিন তোমাকে নির্জন গহীন কবরে চলে যেতে হবে। যেদিন আজরাইল তোমার শিয়রে চলে আসবে, সেই দিন আজরাইল আর ফিরে যাবে না, তোমার রূহটা নিয়ে তোমাকে মৃত্যু বানিয়েই চলে যাবে। মহান রব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু প্রত্যেক নাফসিং, যার রূহ আছে, যার নাফস রয়েছে, যার জীবন রয়েছে, যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে, কেউ বাঁচতে পারবে না। তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, প্রত্যেক নফসকে, রূহকে, শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র জিন নয়, একটি পিপিলিকারও জীবন রয়েছে, রূহ রয়েছে, আত্মা রয়েছে। ওই পিপিলিকাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে পিপিলিকা পর্যন্ত ছাড় পাবে না। এ কথা কার? তাহলে প্রত্যেক নফসকে, রূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতীতে যারা এসেছে তাদেরকেও মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারেনি, তোমাদেরকেও বাঁচাতে পারবে না। তারাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তোমাদেরকেও চলে যেতে হবে, কোনো সন্দেহ নেই। এই আয়াত আপনাকে আমাকে স্মরণ করে দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে ভুলে গেলে চলবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া ছেড়ে একদিন আল্লাহর কাছে যেতে হবে। এই আয়াতের শেষের অংশে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। ভুলে গেলে চলবে না, মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যাবে। এখান থেকে শেষ তা নয়, তা নয়। একদিন আমার হুকুম যখন হবে, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, তোমার কবরটা যেখানেই থাকুক না কেন, আমার কাছে, আমি আল্লাহর কাছে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে একটি আয়াতের মধ্যে দুইটি অংশ। প্রথম অংশ হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারেনি, আপনি আমিও বাঁচতে পারবো না। তাহলে কথা আমরা বিশ্বাস করি না, করি না? এই আয়াতের অংশ নিয়ে আমার টেনশন নয়। জন্ম হয়েছে, মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের কৃত কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই আয়াতের এই অংশটা নিয়ে আমার বেশি বেশি টেনশন হয়। টেনশন কেন? যে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহ তো প্রশ্ন করে, হিসাব চাই, দিতে পারবো? পারবেন নাকি আপনারা? হিসাব দিতে পারবেন? পারবো না। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাদ দেন। আল্লাহ তো ডাক দিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে বলে, এই কলিমুদ্দিন এদিকে আয়, তুই জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক গ্লাস পানি পান করেছো, এই হিসাবটা দাও, তারপরে জান্নাত যাও। কয়েক গ্লাস পানি পান করেছেন, এই হিসাবটা কি কেউ দিতে পারবেন? কি কথা মনে হয় বুঝেননি? কয়েক গ্লাস পানি খেয়েছেন,
কয় প্লেট ভাত খেয়েছেন, কয়টি আম খেয়েছেন, কয়টি লিচু খেয়েছেন, এই হিসাবটা যদি আল্লাহ চায় এটা তো দিতে পারবো না। আর জীবনে কত নামাজ কাজা হয়েছে, কয়টি রোজা কাজা হয়েছে, আল্লাহর হুকুম কতটি অমান্য করেছি, এই হিসাব তো দূরের কথা। কথা বলেন। এজন্য আসি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে রব, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তোমার জান্নাতের মেহমান হিসাবে আমাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হিসাব না নেয় বেঁচে গেলেন, আল্লাহ যদি হিসাব চাই ধরা পড়ে গেলেন, হিসাব দিতেও পারবেন না, জান্নাত যেতেও পারবেন না। এজন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ হিসাব ছাড়াই বিনা হিসাবে আমাকে জান্নাত দিও। কোনো একদিনের দোয়াটি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে মরার পরে বিনা হিসাবে আল্লাহ দয়া করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই দোয়া করার দরকার আছে না নাই? আছে না? তাহলে মরে যেতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এ কথা ভোলা যাবে না। ভোলা যাবে নাকি? এ কথাটা সামনে রাখতে হবে। আর এই মৃত্যুর কথাটা যদি মানুষের মনের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারাতে গুনাহ হতে পারে না। কিন্তু মৃত্যুর কথা আমাদের মনের মধ্যে নেই, হৃদয়ের মধ্যে নেই, মৃত্যুকে আমরা স্মরণ করি না, মৃত্যুকে ভয় করি না, তাই আপনার আমার দ্বারাতে হাজারো গুনাহ হয়ে যায়, একবার কলিজা পর্যন্ত কাঁপে না। বিশ্বনবী বলে প্রতিদিন মৃত্যুকে 40 বার স্মরণ করতে হবে। কয়বার স্মরণ? মানে কি? সুন্দর করে বসে মৃত্যু 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 মৃত্যু, এটা মৃত্যু স্মরণ? যে বসে মৃত্যু মৃত্যু বলে জিকির করা, এটাই মৃত্যু স্মরণ নয়। মৃত্যু স্মরণ হচ্ছে পৃথিবীতে আমি একদিন আছি, একদিন চলে যাব। সকালে আছি, আল্লাহ ডাক হলে বিকেলে চলে যেতে পারি। আজকে আছি, রাত্রে আমার ডাক চলে আসলে আমাকে চলে যেতে হতে পারে। মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যু কাউকে ছেড়ে দেয়নি, আপনাকে আমাকেও ছেড়ে দিবে না। কথা ঠিক কিনা বলুন? এটা বিশ্বাস করেন তো? এজন্য মরতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বিশ্বাস করেন আর না করেন, তাহলে যেহেতু পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তাহলে যদি আপনার আমার শহীদ মৃত্যু হয়ে যায়, পৃথিবীর এমন একটি মৃত্যু রয়েছে, এদিকে খেয়াল করেন, একটি মৃত্যু রয়েছে যে মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই। আলহামদুলিল্লাহ বলেন। যে মৃত্যু কারো কপালে নসিব হয়ে গেলে ওই লোকটা ওই শহীদ মৃত্যু যদি পেয়ে যায়, তাহলে যন্ত্রণা কষ্ট ছাড়াই মৃত্যু হয়ে যাবে। আর মৃত্যু হতে দেরি, জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। তাহলে শহীদ মৃত্যু, শাহাদাতের মৃত্যু আমরা চাই। হাত তুলে আল্লাহকে দেখে তো আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের শাহাদাতি মৃত্যু আমাদের নসিব করে দিও। সকল আল্লাহুম্মা আমিন। হাত নামান। তাহলে শহীদ মৃত্যু চাই না? চাই না? শহীদ মৃত্যু চাই। আর এই শহীদি মৃত্যুর জন্যে আপনাকে আমাকে আল্লাহর পথে চলতে হবে, রাসূলের পথে চলতে হবে। কোরআন যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে। কোরআন যে আমল করতে বলেছে সে আমল করতে হবে। যদি কোরআনের পথে চলতে পারি, তাহলে আপনি জিহাদের ময়দানে নয়, জ্বরে পড়েও যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ শহীদ হিসাবে আপনাকে কবুল করে নেবে। তাহলে পৃথিবীর অসংখ্য নবী রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, পৃথিবীর অসংখ্য কাফির দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। বলেন তো, নবীদের মৃত্যু আর কাফেরদের মৃত্যু সমান নাকি? সমান নাকি? মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন,
আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। ফেরাউন মারা গিয়েছে, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি নয়। শুধু তাই নয়, তার লাশটাকে আল্লাহ পৃথিবীর মানুষকে দেখানোর জন্যে শুটকি করে মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, যাতে করে এই ফেরাউনের লাশ দেখবে তামাম পৃথিবীর মানুষ। ফেরাউনের লাশ দেখে তামাম পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য তার লাশটাকে আল্লাহ মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। ফেরাউন মারা গিয়েছেন, জাহান্নামের মেহমান হয়েছেন। হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মারা গিয়েছেন, তিনি জান্নাতের মেহমান হয়েছেন। নমরুদ মারা গিয়েছেন, তিনি জাহান্নামে চলে গিয়েছেন। বিশ্বনবী মারা গিয়েছেন, তিনি জান্নাতের লিডার হয়ে গিয়েছেন। আবু জেহেল, উতবা, সাইবা মারা গিয়েছেন, জাহান্নামের কীট হয়ে গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। শুধু তাই নয়, কোরআনের বিপক্ষে আবু জেহেল থাকার কারণে আবু জেহেলকে দুনিয়ার মানুষ দেখেনি, অনেক মানুষ দেখবে না শেষ জামানাতে। কিন্তু আবু জেহেল এমন অন্যায় করেছে, তার একটা নিদর্শন আমাদেরকে দেখার জন্য আল্লাহ সুন্দর করে দেখিয়ে দিয়েছে। আবু জেহেল কোরআনের বিপক্ষে থাকার কারণে আবু জেহেলের বাড়িতে বর্তমানে আল্লাহ টয়লেট করে দিয়েছে। কোরআনের পক্ষে বিশ্বনবী থাকার কারণে বিশ্বনবীর ওই ঘরটাকে আল্লাহ কাবা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কাবাকে লক্ষ্য করে আমরা সিজদা দিই। কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ বিশ্বনবীর মান, শান, সম্মান, ইজ্জত আকাশচুম্বী বানিয়ে দিলেন। কে বানালেন? আর কোরআনের বিপক্ষে থাকার কারণে আবু জেহেল দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তার বাড়ির মধ্যে টয়লেট করে দিয়েছেন এবং অনন্তকাল জাহান্নামের আগুনে পড়বে। ওই আবু জেহেলের জান্নাত যাওয়ার কোনো পথ এবং রাস্তা থাকবে না। তাহলে কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, বিপক্ষে চলে গেলে জাহান্নামী। এটাই তো সত্য কথা বলেন। তাহলে শাহাদাতের মৃত্যু আমরা চাই না? আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ, মৃত্যু তো একদিন দেবেই। আল্লাহ, তুমি আমার মৃত্যুটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মৃত্যু দিয়ে দিও। উমর রাদিয়াল্লাহু তাআলার কেমন মৃত্যু হলো, কেমন শ্রেষ্ঠ মৃত্যু হলো। ফজরের নামাজ পড়ার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরজ নামাজে দাঁড়িয়েছেন। আবু জেহেলের একটা চামচা, আবু জেহেলের একটা পেটো বাহিনী কাফের, নাম হচ্ছে আবু লুলু। আবু লুলুর সাথে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত একটি দ্বন্দ্ব থেকে যায়। কিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা যায়, মেরে ফেলা যায়, এই নিয়ে পরিকল্পনা। আবু লুলু তিনি চিন্তা ভাবনা করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেলতে হলে নামাজ যখন দাঁড়াবে তখনই মারতে হবে, তা বাদ দিয়ে মারা যাবে না। কারণ উমর যে সাহসী, যে নির্ভীক, যে ইসলামের সৈনিক, তার সামন দিয়ে হাঁটার মতো সাহস শয়তান পর্যন্ত পেত না, কাফেররা তো দূরের কথা। এজন্যে উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার জন্যে জামাতে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে তিনি নামাজে দাঁড়িয়েছেন। সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা পড়লেন, 1 রাকাত হলো। তিনি রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে গেলেন, সিজদাতে হলেন। 1 রাকাত নামাজ পড়ে তিনি দাঁড়িয়েছেন। এই মুহূর্তে ওই আবু জেহেলের পেটো বাহিনী, ওই কাফের আবু লুলু উমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে পিছন থেকে একটি কাতার আঘাত করে উমর রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষতবিক্ষত করে দিলেন। বর্ণনার মধ্যে এসেছে 1 নয় 2 নয়, আবু লুলু উমর রাদিয়াল্লাহু তাআলাকে 8টি অস্ত্রের আঘাত মেরেছিল, কাতার আঘাত মেরেছিল। সবচাইতে জটিল এবং কঠিন আঘাত হচ্ছে যখন উমর রাদিয়াল্লাহু তাআলার
গলা বরাবর যখন একটি কাঁটার আঘাত মেরেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লুটিয়ে জমিনে পড়ে গিয়েছে। মসজিদ নববী ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেল, রোগে গেল, রক্ত ঝরছে, বেহুশ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু পানি পান করার জন্য নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কলিজাটা শুকিয়ে গেল। সাহাবা আজমাইন লক্ষ্য করলেন তার মুখে একটু পানি দেওয়া যায় কিনা। প্রতিবেশী বাড়ি যেগুলো তো ছিলেন দৌড়িয়ে গেলেন পানি আনার জন্য। কেউ পানি নিয়ে আসলেন, কেউ একটু দুধ নিয়ে আসলেন, বিভিন্ন খাবার নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার সাথে সাথে তার গলা দিয়ে দুধ এবং পানিগুলো বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহুশ হয়ে জমিনে মসজিদ নববীতে পড়ে আছেন। এক রাকাত নামাজ হয়েছেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলার জ্ঞানটা ফিরে আসলেন, একটু সচেতন, চোখটা ছেড়েছেন। সর্বপ্রথম জ্ঞান আসার সর্বপ্রথমেই দুনিয়ার কোনো কথা বললেন না। ওমর বললেন, ফজরের 2 রাকাত নামাজের নিয়াত করে দাঁড়া হয়েছিল, 1 রাকাত নামাজ আদায় করা হয়েছিল, আর একটি নামাজের রাকাত কি শেষ হয়েছে নাকি? সুবহানাল্লাহ। একজন সাহেব বললেন, হুজুর আপনার অনুপস্থিতিতে আরেকজন সাহাবী গিয়ে তিনি নামাজ আদায় করেছেন, আপনি টেনশন করিয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত শূন্য হয়ে অল্প সময়ের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করলেন। এ কথা কেন বললাম? আল্লাহর কাছে মৃত্যু চাইতে হবে। আল্লাহ মৃত্যু যদি দাও, যদি মৃত্যু দাও, আর মৃত্যু তো অবশ্যই দিবে আল্লাহ, তাহলে দয়া করে উমরের মতো নামাজরত অবস্থায় শাহাদাতের মৃত্যু দিয়ে আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও। সুবহানাল্লাহ। চাই না, চাই না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ মৃত্যু যদি দাও তুমি বেলালের মতো মৃত্যু দাও, যে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়ার পরও বেলালকে আল্লাহ নামটি ভোলাতে পারেনি, ইসলাম ছাড়াতে পারেনি, কালেমা ছাড়াতে পারেনি। জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয়নি, ক্ষতবিক্ষত হয়েছে, কষ্ট স্বীকার করেছে, কিন্তু কলেজার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়েই বেলাল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ মৃত্যু যদি দাও উসমানের মতো মৃত্যু দিয়ে আমাকে শহীদ হিসাবে কবুল করো। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতে করতে কাফেররা তীরের আঘাত করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ওই তীর এসে লেগে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত গিয়ে কোরআনের উপরে ছিটকে পড়ল। সেই দিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের রক্ত কোরআনের পাতা পৃষ্ঠাগুলোকে রঞ্জিত করেছে। কথা ঠিক কিনা? এগুলো আমাদের হৃদয়ে নাড়া দেয়। এগুলো মৃত্যু চাইতে হবে, মরতে দেরি জান্নাত যেতে দেরি না। বিশ্বনবী বলছেন শাহাদাতের মৃত্যু হচ্ছে একটি ব্রিজের এপারে মৃত্যু, ব্রিজ থেকে পার হতেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা চাই না, চাই না, মৃত্যু তো হবেই। 50 বছর হায়াতের মধ্যে 20 বছর প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকার চাইতে 1 ঘন্টা বিপ্লবের ডাক দিয়ে কোরআনকে বুকের সাথে জড়িয়ে শাহাদাতের মৃত্যু হলে এই মৃত্যু আমরা চাই। কথা ঠিক কিনা বলো? চাই না, চাই না, চাই না। শাহাদাতের মৃত্যু চাইতে হবে। অসংখ্য নবী রাসূল শাহাদাত বরণ করেছে। কিসের জন্য? ইসলামের জন্য। অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছে কিসের জন্য? ইসলামের জন্য। অসংখ্য সাহাবা আজমাইন রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছে কোরআনের জন্য, ইসলামের জন্য। বিশ্বনবীর চাচা আমির হামজা কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়লেন, মারলেন, নিজেও মরলেন, শেষ পর্যন্ত নিজে শহীদ হয়ে গেলেন। তারা ক্ষান্ত হলেন না, তার বুকটাকে ফেড়ে কলিজা বের করা হয়েছিল। কিসের কারণে? এই কোরআনের কারণে। কথা বলেন। কোরআনের ডাক আসলে বসবেন, বসে থাকবেন না ঝাঁপিয়ে পড়বেন? কথা বলেন।
দরকার আছে না? জি, কোরআনকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। এজন্য আসি, প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় ওস্তাদ, প্রাণপ্রিয় আমার হুজুর, আমার গুরুজন, তিনি মঞ্চে চলে এসেছেন। আর কথা বাড়াতে চাই না, পরিশেষে কথা বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, এভাবে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ, মৃত্যু যদি দাও, শহীদ মৃত্যু দিও। এই মৃত্যু যদি আপনার আমার কপালে জুটে যায়, নসিব হয়ে যায়, টেনশন করা লাগবে না, বিনা হিসেবে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসি, পরিশেষে কথা বলতে চাই, সকলে নিশ্চয় অবগত আছেন যে গত 12 তারিখে, এই মাসের 12 তারিখে দুপুর 2টাতে আমার আম্মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে নাফিরার দেশে তিনি চলে গিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে হৃদয়ে অনেক কষ্ট, কান্না, দুঃখ, বেদনা সব চাপা রেখে আল্লাহ ডাক দিয়েছে। আল্লাহর হুকুমটাকে আমরা বড় মনে করেই মাকে নিজ হাত দিয়ে গোরস্থানের মাটিতে শুইয়ে দিয়েছি। কথা ঠিক কিনা? পিতামাতা অনেক প্রিয়, অনেক ভালোবাসার পাত্র, কলেজার টুকরা, কলেজার মানুষ, অনেক তাদের প্রতি দয়াময় আছে, কিন্তু তাদের চাইতো সবার উপরে ভালোবাসা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের। ঠিক কিনা? আল্লাহ ডাক দিলে যেতে হবে, এটাই সত্য কথা। এজন্যে বান্দাকে ডাক দিলে বান্দা আর বসে থাকতে পারে না। তো আমি যা দেখেছি, আপনারাও দেখেছেন, আমার আম্মা হায়াত শেষ হয়েছে, আল্লাহর ডাকা সাড়া দিয়ে তিনি কবরের বাসিন্দা হয়ে গেছে। সকলের কাছে প্রাণ ভরা দোয়া চাই, আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মার ভুল ত্রুটিগুলো, গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আম্মার কবরকে যেন জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। তার হিসাবগুলোকে সহজ বানিয়ে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। কবরকে জান্নাতুল ফেরদৌসের বিছানা দিয়ে যেন আরামের ঘুম কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আগে আর পরে। কন্ডিশন হচ্ছে আগে আর পরে, কিন্তু যেতেই হবে। কোনো রাস্তা নেই মৃত্যুর হাত থেকে বাঁচার, কোনো রাস্তা নেই। এজন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সগাহত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে আরেকটি কথা, আমার জন্য আন্তরিক দোয়া করবেন। আপনাদের কাছেই বড় হয়েছি, কোরআনের সাথে থেকে কোরআনের হক কথা বলে ইসলামের এবং জাতীয় দেশের যেন খেদমত করতে পারি, আমার জন্য আন্তরিক দোয়া করবেন। প্রধান মেহমান চলে এসেছেন, সকলে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শুনে আখেরি মোনাজাত করে যাবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।